yang mangalang dwadasai sintaing Isu sadevakang Suttanang nadigachanti attating isang samanghalang Desitang deva devena sabba papa vinasanang Sabbaloka hitataya mangalantang banamahin 12 বৎসর ধরে দেবতা ও মনুষ্যগণ চিন্তা করে যে মঙ্গল জানতে পারেন নাই সর্বপাপ বিনাশক সেই 28টি মঙ্গল দেব বুদ্ধ কর্তৃক দেশিত বা প্রকাশিত হয় সকল লোকের হিতের জন্য সে মঙ্গল আবৃত্তি করছি এয়ং মে সুতাং একাং সময়ং ভগবান হ্যালো শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সুনামধন্য গ্রাম ধর্মপ্রাণ উপাসক প্রয়াত বদ্রজিৎ বড়ুয়ার পুত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাবু সৌরভ বড়ুয়া দিয়া বড়ুয়া এবং কালকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তো এই শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি দায়ক দায়িকা বসক বসিকা বৃন্দা আপনারা বাঞ্ছারা এসে পড়েছেন আপনারা দেরি না করে তাড়াতাড়ি সংবাদন অনুষ্ঠানে চলে আসেন সংঘ প্রধান যে আসন অলঙ্কিত করেছেন সভাপতি আসন অলঙ্কিত করেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের বিহার অধ্যক্ষ আমাদের আপনাদের পরম কল্যাণকামী কল্যাণ মিত্র পরম পূজ্য দিবানন্দ মহাতের মহোদয় আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন আজকে যিনি বিশেষ উদলিয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক যিনি বদ্রজিৎ বড়ুয়ার পরলোকগত সকল জ্ঞাতি স্বজনের পারলৌকিক মঙ্গল শান্তি কামনায় আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠান এবং গতকাল এই পরিবারের একজন কুলপুত্রকে সৌরভ বড়ুয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার পরিণয় উপলক্ষে মহাকারণিক তথাগত বুদ্ধ প্রশংসিত অষ্টপরিকার সহ মহাসংবাদান আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি এবং বিভিন্ন সংগঠনের সাথে যিনি সম্পৃক্ত থেকে শাসন সদ্ধর্মকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন মির্জাপুর
গৌতম আশ্রম বিহারের বিহারাধিপতি, এই গ্রামের এই অত্যন্ত কল্যাণকামী পরম শ্রদ্ধাভাজন শাসনদ মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের সবার সভাপতিত্বে হিসাবে আসন অলঙ্কিত করেছেন। আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের আমাদের মাঝে প্রধান জ্ঞাতি হিসাবে আসন অলঙ্কিত করেছেন রুদ্রপুর ধর্মরত্ন বুদ্ধ বিহারের বিহারাধিপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী সদস্য, পরম শ্রদ্ধাভাজন কর্মবিদ দীপানন্দ মহাতের মহোদয়। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের দত্ত সম্পাদক এবং উমানন্দন ধর্মচক্র বিহারের বিহারাধিপতি, পরম শ্রদ্ধাভাজন ডক্টর বুদ্ধপাল মহাতের মহোদয়। আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক চন্দ্রাকির শান্তিধাম বিহারের বিহারাধিপতি, তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাজন সুমনোজ্জিত স্থবির মহোদয় এবং নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। যারা এই মহতিপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন গ্রান্তি কামনায় ভিক্ষু জীবনের পুণ্য রাশি দান করছি এবং আপনাদের উদ্দেশ্যেও পুণ্য রাশি দান করছি। প্রত্যেকে সমাসুরে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। এই মহতি পুণ্য অনুষ্ঠান তো বিশেষ করে সংসার দেবদেবী সংসার হয়, এই 4 প্রকারের সংসার নিয়ে অল্পক্ষণ আলোচনা করে আমার ধর্মদেশনা শেষ করব। তো বিশেষ করে এক কথায় অধার্মিকতা জীবনযাপন করে তাদের সংসারের মধ্যে সুখ নেই, তারা প্রতিনিয়ত ঝগড়াঝাটি করে, এরকমের লোক সমাজে কিছু পরিবার আমরা দেখতে পাই যারা সকাল সন্ধ্যা পাঠ করে না, বন্দনা করে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, সম্মান করে না এবং বয়োজ্যেষ্ঠকে যথাযথভাবে এই শ্রদ্ধা, সম্মান, গর্বতা, গৌরবতা এগুলো অনেক দূরে তারা স্বামী স্ত্রী অতিবাহিত করেন। এই পরিবারকে অসুর অসুরনীর পরিবার বলা হয়েছে। এই পরিবারের কোনোদিন শান্তি সুখ বয়ে আনে না, এই পরিবারের অসৎ দেবগণ আশ্রিত হয়, এই সঙ্গের গুণ দেশিত হয় না, সেই পরিবারে সৎ দেবগণ থাকে না। সৎ দেবতা না থাকলে সেই পরিবার আলোকিত পরিবার হয় না, সেই পরিবার নিম্ন দিকে দাপিত হয়, সেই পরিবারের মধ্যে অশান্তি বিরাজমান, এগুলো আমরা দেখি। কেননা যে পরিবারের স্বামী স্ত্রীর ঐক্য নেই, অধার্মিকতা জীবন যাপন করে এবং তাদের কোনো ধর্মতার বালাই নেই, সেই পরিবারে সদ্দেবগণ থাকে না। সদ্দেবগণ কোন পরিবারে থাকে? যেই পরিবারে সকাল সন্ধ্যা তারা ঘুম থেকে ভোরবেলা উঠে এবং ঘর দুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বুদ্ধকে ধূপবাতি তুলে এবং সকাল সন্ধ্যা যারা বন্দনা করে, সেই পরিবার সদ্দেবগণ আশ্রিত হয়, সেই পরিবারের রক্ষাকারী দেবগণ আশ্রিত হয়, সেই পরিবারের সেই গৃহ দেবগণ, সেই সদ্দেবগণ আশ্রিত হয়। আর এই পরিবারকে যারা এগুলো ব্রতকর্ম যারা সম্পন্ন করে না, সেই পরিবার আলোকিত পরিবার হয় না, সেই পরিবার পুষ্পলিত পরিবার হয় না, সেই পরিবার প্রশংসিত পরিবার হয় না। কেননা অধার্মিকতা জীবন যাপন করে যদি স্বামী স্ত্রী জীবন অতিবাহিত করে, সেই পরিবারে গৃহ দেবতা সদ্দেবগণ সেই পরিবার আশ্রিত হয় না। সেই পরিবার আশ্রিত না হলে কি হয়? অসৎ দেবগণ আশ্রিত হয়, সেই পরিবার দিন দিন নির্মদিকে দাপিত হয়, অভাব অনটন থাকে, দুর্ভিক্ষ থাকে, অসুখ বিসুখ থাকে এবং অন্তরায় উপদ্রব এগুলো চলমান সেই পরিবারে থাকে। কেননা সেই পরিবারে রক্ষাকারী সদ্দেবগণ থাকে না। এখানে যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, অজ্ঞানী, অধার্মিক কে স্বামী এবং স্ত্রী হচ্ছেন অত্যন্ত শীলবান, ধার্মিক, পঞ্চনীতি পরায়ণ এবং উনি শ্বশুর শাশুড়িকে যথাযথভাবে মাতৃ পিতৃ তুল্য সেবা করে, পূজা করে,
এবং পূজনীয় ব্যক্তিকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে এবং বয়োজ্যেষ্ঠকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে এই দেবীকে বলা হয়েছেন, সেই পুত্রবধূকে দেবী রূপে আখ্যায়িত করেছেন। কেননা সেই পুত্রবধূ হচ্ছে অত্যন্ত ধার্মিক, পঞ্চনীতি পরায়ণ, কর্মফলের প্রতি আস্থাভাজন এবং গুরুজনের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন। এবং বিপরীত হচ্ছে ওনার স্বামী। সেই স্বামী কি করে? তিনি মদ্যপান করেন এবং স্ত্রীগত জীবন যাপন করেন। এই পরিবারকে কি বলা হয়েছে? দেবী অসুরের পরিবার। অর্থাৎ একজন ধার্মিক হলে কি হবেন, আরেকজন হচ্ছে অধার্মিক, অসৎ। আরেক প্রকারের পরিবারের কথা তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন কি? দেব এবং অসুরণীর পরিবার। দেব বলছে কাকে? স্বামীকে। স্বামী অত্যন্ত শীলবান, জ্ঞানী, ধার্মিক, পঞ্চনীতি পরায়ণ, কর্মফলের প্রতি দৃঢ় বিশ্বাস। কিন্তু বিপরীত হচ্ছে স্ত্রী, যে স্ত্রীর কারণে Ukasa Mandami Bhanti Sangha Dharatayana Ratan Sabang Pro Bhanti Sangha Tatyambi Tatyambi Ukasa Mayang Bhanti Tijarana Sabha Amsajina Dhamman Yasama Anangatva Chirang Desa Bhanti Anang Sampana Panatipata Veramani Mushabada Veramani Sikkapatang Samadhiyami Surang Dhammang Sadhukang Surakitang Gatvapamadena Silang Sampadita Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato উদলিয়া গ্রামের এক সম্ভ্রান্তময় পরিবারের ভদ্রজিৎ বড়ুয়া সহ অপরাপর সফলতাগত জ্ঞাতি আজকের মুখ্য উদ্দেশ্য যে গতকাল পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে সৌরভ বড়ুয়া। সেই সৌরভ বড়ুয়ার না নিরোগ সুদীর্ঘ জীবন সহ সৌরভ বড়ুয়ার আগামী সাংসারিক জীবন যাতে সর্বপ্রকারের কল্যাণ এবং মঙ্গলে পর্যবসিত হয়। রুদ্রপুর ধর্মরত্ন বিহারের সুযোগ্য বিহারাধিপতি আমার অত্যন্ত কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় দিব্যানন্দ চার প্রকারের সংসারকে উপলক্ষ করে সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন। মিরেরখিল চন্দ্রপুর বেনুবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি আমার অত্যন্ত কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বদন্ত সঙ্গ মিত্র সৌরভের মামার বাড়ি হচ্ছে আমাদের চন্দ্রাখিল গ্রামে। তো সেই সুবাদে খুব সম্ভবত সে মালয়েশিয়া যাবার আগে তার সাথে আমার একবার কথা হয়েছিল, একটু পরিচয় হয়েছিল। মাঝখানে সে অনেক উন্নময় সঙ্গদান অনুষ্ঠানে আগমন। এখানে পরম শ্রদ্ধেয় ভান্তারা আছেন, ওনারাও যেহেতু সবাই সদ্ধর্ম দেশনা করবেন, আমিও স্বল্প সময়ে কিছুটা সদ্ধর্ম দেশনা প্রদান করে আমার দেশনাগুলো পরিসমাপ্তি করব। আজকে অনেকটা সমস্যা। বৌদ্ধ ধর্মের একটা পরিচিত নাম হচ্ছে বিশাখা। বিশাখাকে বিয়ের দিন, বিশাখার বিয়ের কথা আমরা সবাই প্রবারণা আষাঢ়ী পূর্ণিমার দিন বরযাত্রী গিয়েছে। 3 মাস সেখানে ছিল সুজাতা। তার নাম কি? সুজাতা। বিশাখা ছিল অত্যন্ত ধার্মিক। 7 বছর বয়সে সে যখন বৌদ্ধকে দেখেছে, শুধু বৌদ্ধের দিকে তাকিয়ে থেকেই সে শ্রোতাপত্তি ফল লাভ করেছিল 7 বছর বয়সে। যে কারণে সে ছিল অত্যন্ত ধার্মিক এবং শীলবান একজন উপাসিকা। কিন্তু তার বিপরীতে তার যে ছোট বোন ছিল,
সে ছিল অত্যন্ত দজ্জাল টাইপের একটা মহিলা, মেয়ে, ভীষণ বজ্জাত বলা যেতে পারে। সে বাড়ির মানুষকে মানুষ মনে করে না। পয়সাওয়ালা অনেক বড় পরিবারের মেয়ে, বাড়ির চাকর বাকরকে সে মানুষ বলে মনে করে না, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। কিন্তু তার বিপরীতে তার বড় বোন হচ্ছে অত্যন্ত শান্ত, যাকে সবাই চাকরেরাও মা বলে ডাকে, বিশাখাকে। বিশাখা যেহেতু ধার্মিক, বিশাখার বিয়ে হওয়ার পর তখন আরেকজন শ্রেষ্ঠী মনে করলো যে বিশাখা তো ধার্মিক, তার ছোট বোনকে যদি আমার ছেলের বউ করে আনি তাহলে মনে হয় আমার পরিবারটা সুন্দর হবে, মেয়েটাও ভালো হবে। এটা ভেবেই সেই পরিবারের তিনি বিশাখার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে, যেই উপাসক বুদ্ধের সবচেয়ে ধার্মিক একজন উপাসক, অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী, যে জাতবন বিহার দান করেছে, সেই অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী নিজের ছেলের জন্য ওই বিশাখার ছোট বোনকে নিজের ছেলের বউ হিসেবে বাড়িতে নিয়ে আসলো। আর বাড়িতে আনার পরে প্রথম তো কিছুদিন, 1 মাস 2 মাস স্বাভাবিক, সে ভালো ছিল। তার পরবর্তীতে আস্তে আস্তে শুরু হলো তার, ওই যে বললাম, সে ভীষণ বজ্জাত দজ্জাল টাইপের একজন মানুষ। সে বাবার বাড়িতে যেমন করত, শ্বশুর বাড়িতে এসেও সেই ঠিক একইভাবে চাকরের সাথে সেভাবেই আচার আচরণ করত। শ্বশুর শাশুড়িকে সেবা করত না, বাড়ির চাকর বাকরকে সে মানুষ বলে মনে করত না, যাকে যেভাবে ইচ্ছা একেবারে সেভাবে গালাগালি করে, তুই তাই করে, যাকে যেমন ইচ্ছা সেভাবে ব্যবহার করত। আরেকদিন এরকম সকাল বেলায় আমাদের ভগবান তথাগত বুদ্ধ, তিনি আস্তে আস্তে হাঁটতে বের হয়ে হাঁটতে হাঁটতে সেই অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর বাড়িতে গেলেন। ভগবান বুদ্ধকে বাড়ির সামনে, দরজার সামনে দেখেই অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী অত্যন্ত সসম্মানে বুদ্ধকে বাড়ির ভেতরে এনে বসার আসন দিল, বসার জায়গা দিল। বুদ্ধ যখন সেখানে বসলেন, বারান্দায় বসলেন, তখনই বুদ্ধ ওই দোতলার বাড়িতে তিনি আস্তে আস্তে চিৎকার শুনতে পাচ্ছেন। ছেলের বউ চিৎকার চেঁচামেচি করছে, চাকর বাকরকে গালাগালি করছে, ধুমধাম করে শব্দ করছে, জিনিস ছুঁড়ে মারছে। এই সব কিছু শোনার পর ভগবান বুদ্ধ ভাবল, এই সৃষ্টি তো অত্যন্ত ধার্মিক, এটা তো অত্যন্ত শীলবান একটা পরিবার, হঠাৎ করে এই পরিবারে এরকম আচরণ কেন? তখন তিনি অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীকে জিজ্ঞাসা করলেন, শ্রেষ্ঠী মশাই, আপনার বাড়িতে দোতলার মধ্যে মাছের বাজারের মতো এত শব্দ হচ্ছে কেন? অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী বুদ্ধের এই কথা শুনে তিনি লজ্জায় মাথা নিচু করে বসে থাকলেন। তিনি বুদ্ধকে কিছু বলতে পারছেন না। বুদ্ধ আবার তাকে জিজ্ঞাসা করলেন, কেন এত শব্দ হচ্ছে কেন? শ্রেষ্ঠী তিনি বুদ্ধকে বললেন যে, ভাবতে ভগবান, কি বলবো আপনাকে লজ্জার কথা। ধনঞ্জয় শ্রেষ্ঠীর কন্যা বিশাখার ছোট বোন সুজাতাকে এনেছিলাম আমার ছেলের বউ হিসেবে। সে হয়তো বিশাখার মতো একজন ভালো মেয়ে হবে এই আশা করে। কিন্তু বিশাখা যেমন শীলবান, যেমন শান্ত, যেমন ধার্মিক, তার ছোট বোন হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। সে যেমন অধার্মিক তেমনি সে বজ্জাত টাইপের, সেখানে মানুষ বলে কাউকে মনে করে না, শ্বশুর শাশুড়িরও সে সেবা করে না। তখন ভগবান বুদ্ধ বলল, ঠিক আছে, আপনি আপনার সেই ছেলের বউ সুজাতাকে ডাকুন, তাকে বলুন যে আমি তাকে ডাকছি। শেষ পর্যন্ত অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী তিনি তার দোতলায় গিয়ে ছেলের বউকে বললেন যে ভগবান বুদ্ধ তোমাকে ডাকছে। আর সুজাতা একটু দজ্জাল হলেও তার বাবার বাড়িতেও ধার্মিক, শ্বশুর বাড়িতেও ধার্মিক, সেই কারণে সে যখনই শুনলো যে বুদ্ধ তাকে ডাকছে,
সে শান্ত হয়ে সাথে সাথে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে করে দোতলা থেকে নেমে বুদ্ধের সামনে আসলো। বুদ্ধের সামনে এসে যখন সে বুদ্ধকে বন্দনা করে বুদ্ধের সামনে বসলো, তখন বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলো যে সুজাতা, এই জগতে 7 প্রকারের বধূ আছে, মানে 7 রকমের বউ আছে, না বউ বধূ, তুমি কোন প্রকারের? এবার সুজাতা বলল, ভান্তে, আপনি যে একটু করে কথা বলেছেন এটা তো আমি বুঝি নাই, এটার অর্থ তো আমি বুঝি নাই, আমাকে একটু এটা পুরা বুঝিয়ে বলুন। তখন বুদ্ধ তাকে বলতে শুরু করলো যে সুজাতা, এই সংসারের মধ্যে 7 প্রকারের বউ আছে। 7 প্রকারের বউ কি কি? প্রথম হচ্ছে ভটকা সমান, দ্বিতীয় হচ্ছে আর্য সমান, তৃতীয় হচ্ছে চোরনি সমান। আমি এগুলো ব্যাখ্যা দেব আস্তে আস্তে। চতুর্থত হচ্ছে সখী সমান, পঞ্চমত হচ্ছে মাতৃ সমান, ষষ্ঠ হচ্ছে বন্ধু সমান আর সখী সমান, এবং সপ্তম হচ্ছে দাসী সমান, দাসের সমান। তুমি কোন প্রকার? এবার বুদ্ধ একটা একটা করে বলল, ভটকা স্ত্রী কারা? প্রথম যেটা বললাম, এক প্রকার হচ্ছে ভটকা সমান। পেপার পত্রিকা খুললেও দেখবেন মাঝে মাঝে হয়তো আশেপাশে দেখতেও পাবেন যে আমাদের ধনঞ্জ সৃষ্টির যে 10টি উপদেশের কথা দিয়েছেন বিশাখাকে, তো সেখানে যদি অর্থ যদি না থাকে তাহলে সেখানে সংসার কোনোদিন সুন্দর হবে না, অর্থের প্রয়োজন। তাই মহাকারণিক তথাগত সম্মুখ থাকবে কতদিন সুন্দরভাবে সুচারু রূপে সবার সাথে মিলেমিশে যেন থাকতে পারে সে বিষয়ে নিয়ে চিন্তা করবে। আমরা ভালোভাবে যদি চলতে পারো তাহলে জীবনটা সুন্দর হবে। তো কর্ম করতে হলে কি ভালো নাতি আত্মীয় স্বজন ত্যাগ করে কোথায় যান? তীর্থযাত্রী, তীর্থতে বুদ্ধ গায়া, সারনাথ, কুশীনগর, লুম্বিনী। তো সেগুলো অর্থ ছাড়া তো আপনি সেগুলো দর্শন করতে পারবেন না। অর্থ উপার্জনও করবেন এবং জমা রাখার জন্য সেগুলো চিন্তা করার কথা, যেটা বাস্তব সত্য কথা। জমা রাখতে হবে, সে জমা থেকে অল্প অল্প করে, শুধু ভান্তেদের দান নয়, যে কোনো ধর্মে, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আপনার দান দিতে পারবেন। এখন আমাদের মিডিয়া যুগ, বারবার লিখা হয় বান্তারা মাইক্রোফোনে খালি দানের কথা বলে থাকে, দানের কথা বলে থাকে, দান দাও, দান দাও, দান দিলে মান বাড়বে, দান দিলে স্বর্গের সিঁড়ি অটোমেটিক তৈরি হয়ে যাবে, দান দিলে স্বর্গের চাবি হাতে চলে আসবে। এটা নিয়ে বেশি সমালোচিত হচ্ছে বর্তমান সময়ে। বা আমাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনার দানটা বাদ দিয়ে অন্য কথা বলবেন। বান্তেরা বারবার অনুরোধ করছে, যেমন আজকে সংসার সুখী হওয়ার জন্য শুধু নারীদের কথা বলে থাকে, পুরুষদেরকেও বলতে হবে যে সংসার সুখী রাখতে হলে পুরুষেরও কিছু কর্তব্য রয়েছে। সেগুলো আমাদের উপদেশ। বিশাখাকে যে 10 উপদেশ দিয়েছে ধনঞ্জয় সৃষ্টি, সেটা একমাত্র মেয়েকে উপলক্ষ করে, এবং যে আমাদের মহাপ্রাণিক তথাগত সম্মুখ বুদ্ধকে যে সুজাতা যে 7টি স্ত্রীর কথা বলা হয়েছে, সেটা ভগবান বুদ্ধ সেটা ব্যাখ্যা করেছে। তো শুধু শেষ পর্যন্ত সেই সুজাতা একটাই যে স্ত্রী বলেছে, আমি সারা জীবন দাসী স্ত্রী হয়ে জীবন অতিবাহিত করব, আমাকে ক্ষমা করবেন। যে সুজাতা ফায়েজ দান করেছিলেন সিদ্ধার্থ কুমারকে, সমতা, অর্থ, অহংকার, অহমিকা, তখন সে যে 7টি স্ত্রী কথা ভগবান বুদ্ধ ব্যাখ্যা করেছেন। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দায়িক দায়িকা মণ্ডলী, আগে ভালো কর্ম করুন, অর্থ উপার্জন করুন। অর্থ উপার্জন করলে নিজে সুখী থাকবেন, দানও দিতে পারবেন। আর যদি পূর্বজন্মের কর্মের ফল বলে যদি বসে থাকেন, জীবনে কিছু করতে পারবেন না, যেটা বাস্তব সত্য কথা। ভগবান বুদ্ধ এগুলো দেখিয়ে দিয়েছেন। সেগুলো আজ মালয়েশিয়া থেকে এসে আজকে
আমাদেরকে ডেকে এনে ধর্মীয় কাজ বৌভাতার সাথে সাথে পরিবারের মঙ্গল কামনা। যদি অর্থ না থাকতো তাহলে সংগঠন করা সম্ভব না, এবং এত সুন্দর ডেকোরেট করেছে, অনেক পয়সা খরচ করেছে, সম্ভব হতো না। ভালো কর্ম করেছে, অর্থ উপার্জন করতে পেরেছে, সেটা আজকে ব্যয় করতে পারছে। এই বাস্তবমুখী কথা এগুলো বলতে হবে। তো পরিশেষে তার যে সৌরভ এবং রিয়া, ওরা দাম্পত্য জীবন সুখী হোক, একজনের দুঃখে দুঃখী হওয়া আর একজনের সুখী সুখী হওয়া, এগুলো শেয়ার করতে হবে। অন্য কাউকে শেয়ার না করে নিজেদের মধ্যে শেয়ার করলে সেগুলো যে দূরত্ব সৃষ্টি হয়, সেগুলো আবার সেতুবন্ধন সৃষ্টি হবে। এই প্রত্যাশায় রেখে আপনাদেরকে পুণ্যদান নিবেদন করে আমার কথা এখানেই পরিসমাপ্ত ঘোষণা করলাম। মহামান্য ভিক্ষু সংঘ উপস্থিত দেখি উপাসিকগণ, আসলে এখানে যারা আছে সবাই বক্তা, সবাই যথাযথ সময় পায়নি বলে দুঃখিত আন্তরিকভাবে। এখানে আজকে আমি যেহেতু ভারত থেকে বুদ্ধগয়া থেকে আসলাম, সেখানে একটা ম্যারেজ সেরিমনি হয়েছিল। তাই এখন সেখানে শাশ্বত ভান থেকে মানে করে একসাথে করে বুদ্ধগয়াতে ভিয়েতনামের উপাসক এই কাজটা করেছিলেন। বদরজিৎ বড়ুয়ার কথা বারবার মনে তুলে ইয়ান দেখি সবচেয়ে বেশি খুশি হইতো বদরজিৎ বড়ুয়া যে বেটাই তৈ বিয়েকান ওই নাহুদি গালদি দুও নিয়ে ফেলাইতো মাঝে মধ্যে। এই কথা আনতে বেশি মনে তুলল, খালি অজ্ঞবান্তে স্ট্যাটাস দিয়ে দেয় যে দায়ক সমাজ একবার কিভাবে নাহুদি যে বাতাস উড়ানামা করে, তো এই বদরজিৎ বড়ুয়া সেই বাতাস উড়ানামা গুরুত্ব দেয় আনতে মনতুডের মানে ফ্যাক্ট ফরেস্ট। তো এই কৃতজ্ঞ চিত্তে বদরজিৎ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা করি। আর বদরজিৎ বড়ুয়ার স্ত্রী হবার মির্জাপুর পূজালো গিয়ে হওয়াইগুলোর মঙ্গল কামনায় ইউ না গরিব নেওয়া পারি, তবে বিয়ে করতে গণা খায় যে বালা একমাত্র ওই ফুয়াশার মঙ্গল কামনায় হতবাদ্য পূজালো গিয়ে আশা পূর্ণ হোক, তার দাম্পত্য জীবন সুন্দর সুখময় হোক, আর সকলের মঙ্গল সুখ কামনা করি। আর কথা শেষ করলাম, এখন উপসর্গ কার্য সম্পাদন করবেন আমাদের আপনাদের অত্যন্ত সুপরিচিত দীপানন্দ মহাতের মহোদয়। তিনবার নামতস্য ভগবতরা তো সম্মা সম্বুদ্ধস্য বলুন। বিজ্ঞান সাপারিকারাম সাহা আট্টাবারিকারাম আনুত্তরাম নিয়াকেতাম ভিক্ষু সংঘস্য দানা দেমা মুজেমা দ্বিতীয়াম্বে বান্তে কাম্বাংশ কাম্বাবলংশ সদ্দায়িত্বা ইমাঙ্গ সংঘস্য দানা দেমা মুজেমা তৃতীয়াম্বে বান্তে কাম্বাংশ কাম্বাবলংশ সদ্দায়িত্বা ইমাং বিজ্ঞান সাপারিকারাম। জল দিলে পুঞ্জানুমোদন করুন। ইদাঙ্গ জ্ঞাত জ্ঞাতয় একাদিন্যাং ভবত্ততে এবমেব জ্ঞাতিনাং উপকাপতে এতাবতস্য অম্ভকা নিয়া সংবদা সাব্বিদেব সাব্বিসত্তা সিদ্ধিয়া আকাশকাশ ব্রহ্মট্টা দেবনাগা নৈদিগা মূয়ান্তাং অনুমোদিত্বা শিরাং রক্ষান্ত বুদ্ধ শাসনা ইমেনা পুণ্যকম্মেনা মমে বালাং সমাগম ইদম মে পুণ্যাং আশাবাক্কায়াং বহাং। সংগঠন অনুষ্ঠানের কার্যক্রম এখানে
সমাপ্তি ঘোষণা করা হলো। এখানে উঠিয়ে না এটা পারবেন লাল ঠিক আছে থ্যাংক ইউ বাবু বালা করে চাইবে এবার একজন একজন দেন সবাই একসাথে দিন না একজন একজন করে দেন কাকে কাকে দিবেন একটা সাদো তাই এই আনিবে হ্যাঁ দেন ব্যায়াম করিবে এই ইন্দি ছবি তুলো ইয়েস ঠিক আছে বান্ধে আসি তো অনেক কষ্ট করি বান্ধে একে যাই কেন করি বান্তা ইবেক্ট বয়সে গেলি এবার কানে বেশি দাদা ভিডিও এখানে বেশি একটু বয়স বেশি তো আরাজন দিল্লি দিন সাইচারি একে সন মাসি একে সন আমি করে দিল এখানে আর কিছু লাগে ওকে দাদা হাই আসি মারন দাগ দেখানো যায় মত ঠিক আছে দেখো এক মিনিট ভাইয়া এই যে মুরব্বি কেন থাকে ঠিক আছে ঠিক আছে অনেক কেনা করি থ্যাংক ইউ ঠিক তো এই তারা আইলে বিজি হয়ে যাবে ঠিক लाल कर कंगना तुम्हें चूड़ी सुनहरा लाल कर कंगना तुम्हें चूड़ी सुनहरा चुनरी तेरी हाय हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा बड़े नखरा एक जोड़ी सैंडल ले आनू की जोड़ी शरारा जब महीने की तन खलियानू तेरे बड़े नखरा एक जोड़ी सैंडल ले आनू की जोड़ी शरारा मैं ढूंढनू घर में तू बाजार फरारा मैं ढूंढनू घर में तू बाजार फरारा चुनरी तेरी हाय हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा 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 तेरी सांसों में तू है बसा ओ सजना जाना फिर तरसा ओ सजना आ जाना फिर तरसा आँख में गजरा बाल में गजरा बिंदिया जो लगाए
आजा तू हर जाए मैंने थोड़ी है खनकाई तो आजा तू सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर नकली से नखरे तो करे जब देखे हमें झूठी काला चश्मा जचता तेरे मुखड़े पे जैसे काला दिल जचता है तेरे चेहरे पे अपनी अदाओं से ज्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती होगी तू मैनू काला 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 मैनू काला चश्मा जचदा है तोरे मुखड़े पे मैनू काला चश्मा जचदा है तोरे मुखड़े पे কালার বানাই দিও তুমি ভাইরাস সবাই ক্যামেরা দেখে রেডি 1 2 3 থাকবে টিয়া দাও বেগুনে বেশি বেশি করি মাথা তার দো না দোয়া করে দাও ভালো করে হলা লইতেন তালি মারো
ব্যাগে সাউন্ড হয় এগুলো সবগুলো সাউন্ড বেশি দাঁড়ানো
ইকে যাও মানজা দুলো না চশমা লাগাবে নাকি নাচ তো সুন্দর করে ডুলার ডাক্তারের ফেঙ্গার প্যান হলেন এইসা এইসা থাকবে আচ্ছা তো বলো বলতে পারো না উচিত ঠিক আছে ঠিক আছে বাবা বাবা মানুষ বাবা বাবা সে রাখবে হাত তোলো এক্সপ্রেশন দাও হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বাবার বান্ড করে ধরা 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 বাজাও জোর বাজাও तो उल्ट गई है सारी तो उल्ट गई बात से देखो
আয়োজন কই না আয়োজন কই হে হে লা 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 ওই তোর মায়াবী চোখ লা 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 আঁচল হয়ে যাব ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব একবার ডেকে যা তুই বারবার চলে যাব তোর দুষ্টমিতে আমি ইচ্ছে মেশাবো আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর আকাশ হয়ে যা তুই সাগর হয়ে যাব আজ ঢেউ হয়ে যা তুই পাথর হয়ে যাব আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব
কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টমিতে আমি ইচ্ছে মেশাবো। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা। এই মন তোর পথেই পথে আমি আছি সারাক্ষণ। হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা। এই মন হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা বঞ্জারা। এই মন জানি না কিভাবে মনের স্বভাবে মিশে গেলি তুই। দিলি না যে ছায়া, হলি যে আলেয়া, তবু ভাবি ছুঁই। জানি না কিভাবে মনের স্বভাবে মিশে গেলি তুই। দিলি না যে ছায়া, হলি যে আলেয়া, তবু ভাবি ছুঁই। এ জীবন মরুতে তোকে খোঁজে দু নয়ন। হলো বঞ্জারা বঞ্জারা, হলো বঞ্জারা